ভূত সেজে মমিতা আর সুইটি দুজনকে একসাথে জব্দ করলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে সুইটি ঘুমিয়ে আছে। তখনই বাহির থেকে নুপুরের শব্দ শুনতে পায় সুইটি। তখন হঠাৎ করে ওর ঘুম ভেঙে যায়। তারপরে ভয় পেতে থাকে আর বলতে থাকে, কিসের শব্দ হচ্ছে, কিসের শব্দ। তারপরেই সুইটির ঠাম্মির কথাগুলো মনে পড়ে যায় যে রাত করে কিন্তু বের হয়েও না, ওই বাইজির আত্মা কিন্তু আবার জেগে উঠেছে। ওই সাদা পেতনি কে ছিল কে জানে, তাকে ধরতে সেই বাইজি ঠিক আসবে। এই কথাগুলো মনে করে সুইটি ভয় পেতে থাকে আর বলতে থাকে, না না, আমি বের হব না, আমি কিছুতেই বের হব না। তখনই সুইটি আর কোনো শব্দ শুনতে পায় না। তারপরেই আবার শুয়ে পড়ে। হঠাৎ করে শুয়ে পড়লে আবার সেই নুপুরের শব্দ আর গানের শব্দ পায় সুইটি। তখন ভয়ে ভয়ে উঠে বসে আর কে কে ওখানে কে বলতে থাকে। তারপরে খুব ভয় পায় আর বলে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তারপরে হঠাৎ করে দেখতে পায় যে ওর দরজায় কেউ নক করছে। তখন সুইটি আরো ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি কিছুতেই বেরোবো না। তারপরে হঠাৎ করে যখন শব্দ কমে যায় আর কোনো শব্দ পায় না সুইটি, তখন বলতে থাকে, না না, আমি একা কেন মরবো, আমি একা মরবো নাকি, কেন যে ভূত সাজতে গিয়েছিলাম কে জানে, এখন যদি আমাকে মেরে ফেলে, না না, আমি একা থাকবো না, আমি এখন মৌমিতা দিদির ঘরে চলে যাব। এই বলেই ঘরে দরজা খুলে ছুটে চলে যায় উঠোনে। তারপরে অয়ন্দা অয়ন্দা বলে ডাকতে থাকে। ওইদিকে দেখা যাবে সৃজনরা সুইটিকে দেখে বলতে থাকে, এই তো ভয়ে বেরিয়ে এসেছে, এবার দেখ ভয় কি অবস্থা, এবার জমবে খেলা। তারপরে দেখা যাবে সুইটি বেড়া খুলে অয়নদের ওপাশে যাওয়ার সময় হঠাৎ করেই পর্ণা সুইটি পিছনে এসে দাঁড়ায়। তখন সুইটি পর্ণাকে দেখে ভয় পেয়ে যায় আর বলতে থাকে, ও মা গো, ভূত। তারপরে পর্ণা সুইটির সামনে যায় আর নাচ করতে থাকে আর ঘুঙুরের শব্দ শোনাতে থাকে। তখনই সুইটি ভয় পেয়ে পালাতে গিয়ে সিঁড়ির উপরে উঠলে সেখান থেকে আবার রুচিরাও নেমে আসে আর রুচিরাও ওকে ভয় দেখাতে দেখাতে উঠোনে নিয়ে আসে। তখন সৃজন বলে, এবার বুঝবে সুইটি, কত দানে কত চাল, আমার পুটিকে ভয় দেখানো, এবার ওকে একদম ভালো করে জব্দ করবে। তারপরে দেখা যাবে দুইজন মিলে সুইটির চারপাশে নাচ করতে থাকে আর বলতে থাকে, তোকে আজকে মেরে ফেলবো, তুই কি করেছিস সবকিছু স্বীকার কর, সবকিছু বল, তুই যে অন্যায় করেছিস সে অন্যায়ের কোনো ক্ষমা নেই, তোকে আজকে মেরে ফেলবো। এই বললেই সুইটি ভয় পেতে পেতে সাথে সাথে সুইটি অজ্ঞান হয়ে যায়, যা দেখে পর্ণা রুচিরা দুজনে অবাক হয়ে যায়। তারপরে ওরা দুজনে ওখান থেকে ছুটে চলে যায়। ওইদিকে পুটি আর জেঠু সাথে সাথে দৌড়ে চলে আসে আর এসেই বলে, দেখি দেখি, একেবারে উচিত শিক্ষা পেয়েছে, একদম অজ্ঞান হয়ে গেছে, দাঁতে দাঁত লেগে গেছে, ভালো হয়েছে। ওইদিকে সুইটিকে এরকম দেখে পুটিও খুব খুশি হয়ে যায়, বলে, আমাকে ভয় দেখানো, এবার ভালো করে দেখো মজা, কত ভয় লাগে তোমার। তারপর সৃজনরাও এগিয়ে আসে। তখন সৃজন বলে, ওরা কোথায়, ওদের তো মেকআপ তুলতে একটু সময় লাগবে। তারপরেই দেখা যাবে পর্ণার রুচিরা চলে আসে। তখন পর্ণা এসে বলতে থাকে, এ কি সৃজন দা, সুইটি বলতে জ্ঞান ফিরেনি এখনো, জ্ঞান ফিরাননি। তখনই সৃজন বলতে থাকে, দাঁতে দাঁত লেগে একদম পড়ে আছে, অজ্ঞান হয়ে গেছে, ভালো হয়েছে, একদম ঠিক হয়েছে, জ্ঞান ফিরানোর দরকার নেই, ওর ঘ্যান শুনতে একদম ইচ্ছে করে না। ঠিক তখন সুইটির এই অবস্থা দেখে পর্ণা বলে ওঠে, এটা কোনো কথা বললেন, জল নিয়ে আসুন, জল নিয়ে আসুন, জ্ঞান ফেরাতে হবে তো, আরে না হলে আমাদের উদ্দেশ্যটা সফল হবে কি করে। তারপরে দেখা যাবে জল নিয়ে এসে সুইটির নাকে মুখে জল ছিটাতে থাকে, কিন্তু সুইটির কিছুতেই জ্ঞান আসে না। তখন পিকলু এসে সুইটির হাত ধরলে হাতটা সাথে সাথে পড়ে যায়। তখন পিকলু ভয় পেয়ে যায়, বলে, এই দিদি, ও তো জ্ঞান ফিরছে না রে। তখন পরুচি বলতে থাকে, এই পর্ণা, আবার হিতে বিপরীত হয়ে যাবে না তো, কিছু হয়ে যাবে না তো। তখন পর্ণা বলে, তাই তো, সুইটি বোধ তো জ্ঞান ফিরছে না। তখন জেঠু বলে, আরে না, এ হলো আটশোলা, কিছুতেই মরবে না, এ সহজে মরবে না, এ দেখবে শুকনো মরিচ পুড়ে নাকের সামনে ধরলেই না দেখবে জ্ঞান চলে আসবে। তখন পর্ণা বলে, শুকনো মরিচ, আচ্ছা আচ্ছা আমি নিয়ে আসছি। এই বলে পর্ণা শুকনো মরিচ আর আগুন আনতে যায়। এদিকে জেঠু বলে, এর সহজে শিক্ষা হবে না, আমি জানি, আর একে তো জ্ঞান ফেরাতে হবে, সবকিছু তো নিজের মুখে স্বীকার করাতে হবে। তারপরে দেখা যাবে পর্ণা শুকনো মরিচ নিয়ে আসে। তখন সৃজন বলে, দাও দাও আমার কাছে দাও। তারপরে সৃজন আগুনে পুড়ে মরিচটা সুইটির নাকের সামনে ধরতেই সুইটির সাথে সাথে জ্ঞান চলে আসে। তখনই সুইটি এমন জোরে একটা হাঁচি দেয় যে সৃজনকে সব সিটা দিয়ে ভরে ফেলে। তখন সৃজন বলে, ইস, একদম আমার সারা শরীরে নোংরা করে ফেললো। তারপরে সুইটিকে বলতে থাকে পর্ণা, সুইটি বৌদি, তোমার কি হয়েছে, তুমি এরকম ভাবে এখানে পড়ে আছো কেন, কি হয়েছে। তখন সুইটি অনেক ভয় পেতে থাকে আর বলতে থাকে, আমি আর কোনোদিনও করবো না, আমি আর কোনোদিনও করবো না, বাইজির ভূত এসেছিল এখানে, ভূত আছে, বাড়িতে ভূত আছে। তারপরে রুচি বলতে থাকে, কি বলছো তুমি সুইটি, ভূত কোথা থেকে আসবে এখানে, তোমার মাথা ঠিক আছে। তখন সুইটি বলতে থাকে, হ্যাঁ, দুজন ভূত এসেছিল, আমাকে তো মেরেই ফেলতো আর একটু হলে, আমি 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 আর কোনোদিনও করবো না, আমি আর কোনোদিনও করবো না। তখন পর্ণা বলে, কি করেছো তুমি, বলো তো সবকিছু খুলে আমাদেরকে, কি হয়েছে। তখন সুইটি সবটা খুলে বলে আর বলে, পুটিকে আমি কাল রাতে ভয় দেখিয়েছিলাম, আর কোনোদিনও ভয় দেখাবো না, আমার ভুল হয়ে গেছে। তখনই এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই আর সবাই হাসতে থাকে। ওইদিকে অয়ন এসে সবটা দেখতে থাকে। তারপরে চয়ন বলতে থাকে,
তুমি এরকম একটা কাণ্ড করেছো পুটির সাথে। পুটি যদি এই ভয়ে আরো অসুস্থ হয়ে যেত সুইটি, তাহলে কি হতো বলো তো? তখন সুইটি বলে, আমার ভুল হয়ে গেছে, আমি কোনোদিনও আর এরকম করবো না, কোনোদিনও না, আমার ভুল হয়ে গেছে। এই বলে কানে ধরে তারপরে নাকে খত দেয়। ওইদিকে সৃজন বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি পুটিকে ভয় দেখিয়েছিলে? তোমাকে একদম ভূত এসে ঘাটা মটকে দিলে একদম ভালো হতো। যাও যাও, এখনো একদম ঘাড় মটকে দিক, আমি খুশি হব। তখন সুইটিকে সৃজন এই বলে বলতে থাকে, যাও তোমার রুমে যাও। তখন সুইটি বলে, আমার ভয় করছে আবার যদি ওই ভূত ফিরে আসে। তখন পর্ণা বলে, যাও যাও, আর কিছু হবে না, যাও রুমে যাও। এই বলেই সুইটি ভয়ে ভয়ে নিজের রুমে চলে যায়। তখনই সৃজন সহ সবাই হাসতে থাকে। আর সৃজন বলতে থাকে, একদম ভয় কুকড়ে গেছে, ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। তারপরেই পর্ণাকে বলতে থাকে, পর্ণা তোমাকে সালাম, তুমি যা করলে না, না হলে এই সুইটি এভাবে জব্দ হওয়ার মেয়ে নয়। না হলে এই সুইটি ভাবা যায় কানে ধরে নাকে খত দেয়। তখনই অয়ন এই সবকিছু শুনে বলতে থাকে, ও এসব তোমাদের কাণ্ড তাই না? তারপরে অয়নকে দেখে সবাই ভয় পেয়ে যায়। আর পর্ণা মনে মনে বলতে থাকে, এই রে, অয়ন তো সবকিছু শুনে ফেললো এখন। তারপরে অয়ন এগিয়ে আসে, আর এগিয়ে এসে বলতে থাকে, এই মেয়েটাকে এরকম ভাবে তোমরা ভয় দেখিয়ে অসুস্থ করতে পারলে? কি করলে এরা তোমরা? তোমরা এই নিয়ে এতদিন গুচুর গুচুর করছিলে তাই না? এখন আমি সব বুঝতে পারছি। তখনই জেঠু এগিয়ে যায়, আর গিয়েই বলতে থাকে, কি ব্যাপার, তুই ঘুমের ওষুধ হজম করে ফেলেছিলি? তোর জন্য একমাত্র ওষুধ হলো জুতো, দাঁড়া তোকে এখনই জুতোর বাড়ি দিতে হবে। তখন অয়ন বলতে থাকে, সে তোমরা যা মন চা তা করো, সে নিয়ে কি আমার কোনো মাথা ব্যথা আছে নাকি? আমি তো মমিতাকে খুঁজছিলাম, মমিতা কোথায় গেল? ঠিক তখনই পর্ণা মনে মনে বলে ওঠে, এই রে, মমিতাদির কথা তো মাথা থেকে বেরিয়েই গিয়েছিল। তারপরে জেঠু বলতে থাকে, মমিতা, মমিতা আবার কোথায় গেছে? ওকে উড়ছে নাকি আকাশে? তখন অয়ন বলতে থাকে, তাই তো ভাবছি, আজকে সারা রাত ঘুমাতে পারেনি, আর রাতে তো কিছু খায়ও নি। ও শুধু কলঘর আর রুম, কলঘর আর রুম, এখন কোথায় যে গেল খুঁজেই তো পাচ্ছি না। তখনই পর্ণা বলতে থাকে, মমিতাদি রান্নাঘরে। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখন অয়ন বলতে থাকে, তুমি মমিতার সাথে কি করেছো রান্নাঘরে মানে? তখন পর্ণা বলে, আমি কিছুই করিনি, আসলে ওই মিশন শুরু হওয়ার আগেই বসেছিলাম রুচি দিয়ে আর আমি সুইটি বৌদি বের হওয়ার জন্য। ঠিক তখনই আমার ক্ষুধা পেয়েছিল, তারপর আমি রান্নাঘরে যে গিয়ে বিস্কিট খাচ্ছিলাম, তখনই মমিতাদি পানি খেতে এসেই আমাকে দেখে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। তারপরে তার জ্ঞান ফেরানোর পরে সে ভয়ে আমাকে দেখে কুকড়ে আসে। তখনই রুচিদি ফোন করলে আমি বেরিয়ে যাই। তখন ওই রান্নাঘরেই তাকে আমি আটকে রেখে চলে এসেছিলাম। তারপরে আমি আর যাইনি। তারপরে সবাই রান্নাঘরে গেলে দেখে যে মমিতা বাঁকা হয়ে আছে, স্ট্যাচুর মতো এক হাত বাঁকা, আরেক হাত বাঁকা হয়ে চোখ দুটো উল্টে আছে। এই অবস্থা দেখে অয়ন বলতে থাকে, এই পর্ণা, এখনো সত্যি করে বলো কিন্তু তুমি মমিতার সাথে কি করেছো, না হলে মমিতা এমনিতেই এরকম হয়ে গেল? তখন পর্ণা বলে, না না অয়নদা, আমি কিছুই করিনি, বিশ্বাস করো আমি কিছু করিনি। আর আমি যখন দেখেছিলাম তখন তো মমিতাদি ঠিকই ছিল, এরকম তো ছিল না। তাহলে এরকম হলো কি করে? আমি জানি না, সত্যি আমি জানি না। তখন অয়ন বলে, এমনি এমনি মমিতা এরকম হয়ে গেল না, এতে এরকম হাত পা ব্যাকা হয়ে গেল, এখন কি হবে আমার মমিতার? তখন জেঠু বলতে থাকে, চুপ কর, ছাল ছাড়ানো বোদর, এই আরশোলার না কি গিরগিটির না কিছু হবে না, বুঝেছিস? এমনিতে হাত পা বাঁকা হয়ে আছে, ভয় পেয়েছে, একটু পরে দেখবি এমন এমন ঠিক হয়ে যাবে একটু পরেই। তারপরে পর্ণা বলতে থাকে, জেঠু বিশ্বাস করুন, আমি না চাইনি মমিতাদি এরকম হোক, আর আমি চাইও নি মমিতাদি ভয় পাক, কিন্তু মমিতাদি ভয়ে এরকম হয়ে গেছে, আমার না খুব খারাপ লাগছে শুন দেখে, আমার খুব খারাপ লাগছে। তখন জেঠু বলে, আরে পর্ণা তুমি একদম মন খারাপ করো না, বুঝেছো? ও এমনিতেই একটু পরে ঠিক হয়ে যাবে, একদম ঠিক কাজ করেছো তুমি, এক ঢিলে না দুই পাখি মেরে দিয়েছো পর্ণা, তুমি একদম ঠিক কাজ করেছো। তখন পর্ণা এই কথা শুনে অবাক হয়ে জেঠু দিকে তাকিয়ে থাকে। তারপরে সৃজন বলতে থাকে, হ্যাঁ পর্ণা, একদম ঠিক কাজ করেছো, বৌদিও একদম উচিত শিক্ষা পেয়েছে। ওইদিকে সুইটিও কান ধরে সবকিছু স্বীকার করেছে, আর এদিকে বৌদিও উচিত শিক্ষা পেয়েছে। তখন অয়ন বলে, এই সৃজন, এরকম ভাবে কথা বলবি না, বুঝেছিস? মমিতার এমন হোক তুই চেয়েছিলি না, তাই তো আমার মমিতার এমন অবস্থা করেছিস তুই। তারপরে পর্ণা বলতে থাকে, না না অয়নদা, ওরা তো জানতোই না কিছু, আমি ওকে দরজা বন্ধ করে রেখে গেছিলাম, কিন্তু এমন যে হয়ে যাবে সেটা তো আমি ভাবতেও পারিনি। তখন এই ও মমিতার অবস্থা থেকে অয়ন খুব মন খারাপ করে ফেলে, আর পর্ণাও খুব মন খারাপ করে। তো বন্ধুরা, আজকের আপডেটে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।